প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানে দেখতে পাচ্তেছেন যে জাতীয় গ্রন্থ কেন্দ্র সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ প্রকাশ পেয়েছে। জাতীয় গ্রন্থ কেন্দ্র সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। তো এখানে দেওয়া আছে যে তারিখ 2 ডিসেম্বর 2025। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ কবে জানাবো আপনাদেরকে, সাথে থাকবেন। কোন লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন। আর এটা দেখতে পাচ্ছেন দেশ রূপান্তর পত্রিকার প্রকাশ পেয়েছে। এ দেওয়া আছে যে সূত্র দৈনিক দেশ রূপান্তর 3 ডিসেম্বর 2025। তো অনেক পত্রিকায় প্রকাশ পেয়েছে আরও। তো এখানে জানাবো আপনাদেরকে, সাথে থাকবেন। এটা 2টি পদে আপনারা আবেদন করতে পারবেন। ড্রাইভার পদে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে, এবং বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষা যোগ্যতা জানাবো। তো আমরা মূল আলোচনা চলে যাই। এখানে বলা আছে যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গ্রন্থকেন্দ্রের শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নোক্ত ছকে প্রদর্শিত পদের পার্শ্ব কলামে বর্ণিত সত্ত্বে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন gzkteltalk.com.bd আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, অন্য মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2টি পদ। তো 2 নং পদে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে লোক নেওয়া হবে 16 জন। আর বেতন স্কেল দেওয়া হবে 9,300 থেকে 22,490। গ্রেড 16 গ্রেডে বেতন দেওয়া হবে। লোক নেওয়া হবে 1 জন। আর এখানে শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমরের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমপরিক উত্তীর্ণ। অবশ্যই ইন্টার পাস থাকতে হবে, দ্বিতীয় বিভাগ হইতে হবে। তারপর অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি যথাক্রমে ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। তো অফিস সহকারী কামকর্ম মুদ্রাক্ষরিক 16 গ্রেডে বেতন দেওয়া হবে। আর পদ সংখ্যা দেওয়া আছে 1 জন লোক নেওয়া হবে। ইন্টার পাস থাকতে হবে, অবশ্যই দ্বিতীয় বিভাগ। অবশ্যই কম্পিউটার জানা আবশ্যক থাকতে হবে। তো 1 নং পদে বলা আছে ড্রাইভার অর্থাৎ গাড়ি চালক। এখানে দেখতে পাচ্ছেন যে 15 গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে জাতীয় স্কেল দেওয়া হবে 9,700 থেকে 23,490। পদ সংখ্যা দেওয়া আছে 3 জন, 3টি দেওয়া আছে। আর শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে 8ম শ্রেণী পাস। হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। অবশ্যই 8ম শ্রেণী পাস হতে হবে। আর যাদের বয়স 18 থেকে 32 বছর শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন। তো বয়সটা আপনারা দেখে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে দেওয়া আছে যে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখটা মূল বিষয়। তো এখানে আবেদনপত্র শুরু হবে দেওয়া আছে 8 ডিসেম্বর 2025 সকাল 10টা এবং অনলাইনে জমাদানের শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট 7 জানুয়ারি 2026 বিকাল 5টা পর্যন্ত। জানুয়ারি মাসের 7 তারিখ 26 সাল বিকাল 5টা পর্যন্ত। আর এখানে আপনাদেরকে কত টাকা দিতে হবে এটা দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো 1 বা 2 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি দিতে হবে আপনাদেরকে 100 টাকা। আর টেলিটক সার্ভিস চার্জ দিতে হবে 12 টাকা, মোট 112 টাকা। 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এখানে কীভাবে জমা দিবেন এখানে এক্সাম্পল দেওয়া আছে, এই যে এখানে দেখে আপনারা অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে। তো কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ গতি পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আপনাদের উদ্দেশ্যে আপলোড দিয়ে থাকি। আর সাবস্ক্রাইব করা থাকলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। যখনই আপলোড দিব তখনই আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এটাই সুযোগ সুবিধা। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো সার্কুলার নিয়ে।
ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।